সৌদি আরবের মক্কা শহরে গ্র্যান্ড মসজিদ সংলগ্ন এলাকায় 1,20,00,000 বর্গমিটার এলাকায় গড়ে উঠছে মিশ্র ধাঁচের বৃহৎ উন্নয়ন প্রকল্প কিং সালমান গেট। সৌদি যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমান এক ঘোষণায় জানিয়েছেন, সৌদি আরবের পাবলিক ইনভেস্ট ফান্ড বা পিআইএফের মালিকানাধীন প্রতিষ্ঠান রুয়া আল হারাম আল মাক্কি কোম্পানি এই প্রকল্পটি বাস্তবায়ন করবে। এক বিবৃতিতে বলা হয়েছে, মক্কার অবকাঠামোগত উন্নয়নে গুণগত পরিবর্তন আনা হল কিং সালমান গেটের লক্ষ্য। বিশেষ করে প্রধান এলাকাগুলোর উন্নয়নের মাধ্যমে নগরটিতে নতুন বৈশ্বিক মানদণ্ড স্থাপন করা হবে। মক্কার গ্র্যান্ড মসজিদের পাশে কৌশলগত অবস্থানে তৈরি হচ্ছে কিং সালমান গেট। বহুমুখী এ গন্তব্যস্থলের মূল লক্ষ্য হল দর্শনার্থীদের জন্য সেবার মান উন্নত করা এবং গ্র্যান্ড মসজিদ সংলগ্ন এলাকায় আবাসিক, সাংস্কৃতিক ও সেবামূলক সুবিধা প্রদান। প্রকল্পটি প্রায় 9 লাখ তীর্থযাত্রীকে ধারণ করার মতো সক্ষমতা নিয়ে গড়ে উঠছে। এর অভ্যন্তরীণ নামাজের স্থান ও বাইরের প্রাঙ্গণ মিলিয়ে ধারণ ক্ষমতা আরও বেশি। পবিত্র মসজিদে যাতায়াত সহজ করতে কিং সালমান গেট গণপরিবহন ব্যবস্থার সঙ্গে সংযুক্ত থাকবে। পাশাপাশি যুক্ত হচ্ছে পর্যটনের বিভিন্ন সুবিধা। প্রায় 19,000 বর্গমিটার ঐতিহাসিক ও সাংস্কৃতিক এলাকা পুনর্বিকাশ ও সংরক্ষণের মাধ্যমে মক্কার ঐতিহ্য ও সাংস্কৃতিক উত্তরাধিকার তুলে ধরা হবে। ইসলাম ধর্মাবলম্বীদের তীর্থ হিসেবে সারা বিশ্বের মুসলমানরা সৌদি আরবে ভ্রমণ করে থাকেন। সাম্প্রতিক বছরগুলোয় জ্বালানি তেল থেকে অর্থনৈতিক নির্ভরতা কমাতে পর্যটন, বিনোদন, রিয়েল এস্টেট ও ব্যবসা সহ বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়ছে সৌদি আরবে। কিং সালমান গেটও দেশটির উচ্চভিলাষী সৌদি ভিশন 2030-এর অর্থনৈতিক বৈচিত্র্যায়ন লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ। প্রকল্পটি 2036 সালের মধ্যে 3 লাখেরও বেশি কর্মসংস্থান তৈরি করবে।